এখন এই অবস্থা তাকে জ্বালানি খাতের কোনো অবস্থাতেই স্বাভাবিক অবস্থা বলা যায় না। উত্থান ঘটায়, অন্যদিকে সরকার মুনাফাখোরে পরিণত হয়। রাষ্ট্র দুর্নীতিগ্রস্ত বিদ্যুৎ ও জ্বালানি প্রশাসন অলিগারদের সহায়ক শক্তি হিসেবে লুণ্ঠনকে সুরক্ষা দেয়। নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন বৈষম্যের শিকার হয় এবং জনগণ জ্বালানি সুবিচার বঞ্চিত হয়। 5ই আগস্ট পরবর্তী ইন্টারিম সরকার নানাবিধ সংস্কারে হাত দিলেও কাঠামোগতভাবে রূপান্তরিত জ্বালানি ব্যবস্থাকে অক্ষত রেখে দুর্নীতি ও লুণ্ঠনকে সুরক্ষা দেয় এবং নিন্দিত হয়। ভোক্তাদের বহুদিনের দাবি বিদ্যুৎ ও জ্বালানির মূল্যবৃদ্ধি পরিবর্তে ভর্তুকি কমানোর জন্য লুণ্ঠনমূলক ব্যয় ও মুনাফা কমিয়ে ঘাটতি কমাতে হবে। কিন্তু বিগত এপ্রিল জ্বালানি ও বিদ্যুতের ক্রমবর্ধমান সংকট সমাধানে বিদ্যুতের পাইকারি ও খুচরা মূল্যহার সমন্বয় বৃদ্ধির বিষয়ক প্রস্তাব প্রণয়নের জন্য মন্ত্রিসভা কমিটি অর্থমন্ত্রীর নেতৃত্বে 6 সদস্যের একটি কমিটি গঠন করে। প্রথম আলোকে দেয়া এক অভিমতে ক্যাবের পক্ষ থেকে বলা হয়, কোর্ট বিদ্যুৎ খাতে লুণ্ঠন করে বাড়তি খরচ করে ঘাটতি তৈরি করা হয়েছে। এই ঘাটতি ধরে দাম সমন্বয়ের সুযোগ নেই। আগে ঘাটতি বৈধতা নিরূপণ করতে হবে, অপ্রয়োজনীয় খরচ বাদ দিতে হবে, এরপর ঘাটতি থাকলে তা নিয়ে শুনানি হতে পারে। এছাড়া মূল্যবৃদ্ধির প্রক্রিয়া মেনে নেবে না ভোক্তারা। অলরেডি মূল্যবৃদ্ধির জন্য সরকার 15 থেকে 20% মূল্যবৃদ্ধির জন্য প্রস্তাব বিআরসিতে দিয়েছে এবং 15 থেকে 20% সম্ভবত মূল্যবৃদ্ধির প্রস্তাব উপরে গণশুনানি হতে যাচ্ছে। এখন এই অবস্থা তাকে জ্বালানি খাতের কোনো অবস্থাতেই স্বাভাবিক অবস্থা বলা যায় না। বিগত যখন 2010 সালে বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ আইন প্রণয়ন হয়, তখন থেকে বিদ্যুৎ খাতের বলা যেতে পারে দৃশ্যমান জরুরি অবস্থা সরকার জারি করে। জরুরি অবস্থায় যেমন শান্তি শৃঙ্খলা বজায় রাখা বা পুনরুদ্ধারের জন্য সমস্ত মৌলিক অধিকার যেটা সংবিধানে বলবৎ আছে তা সরকারকে স্থগিত করতে হয়।